এরা কারা, কোত্থেকে এলো? কি বলবো এই সমাজকে, কি বলবো এই ছেলে মেয়েদেরকে, এই সমাজ ব্যবস্থায় ছেলে মেয়েদেরকে এইসব কাজ করতে এন্টারটেইনমেন্ট করতেছে। এই ছেলে মেয়েগুলো ধ্বংসের মূল কারণ হচ্ছে এই সমাজ, এই সোশ্যাল মিডিয়া। আমার ফ্রেন্ড হয়, তামিমের সাথে গেছিলাম। ও আমাকে এমনি ঘোরার নাম করে নিয়ে গেছে, যে বলছিল যে ঘুরতে যাব চল, তো আমিও গেছি। তো পরে ওই আমাকে ওইখানে নিয়ে গেছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। তোমরাই বলো মায়েরা এখানে কি বলছে? বন্ধুর সাথে ঘোরার জন্য বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু বাড়িতে এসে কি বলছে তার আব্বা আম্মুর কাছে? ফোন দিল, ফোন দেওয়ার পর বলতেছে আবা আমি জন্মদিনের অনুষ্ঠানে যাব। তা আমি 500 টাকা দিলাম। 500 টাকা দেওয়ার পর সে চলে গেল। 9টার দিকে আমার সঙ্গে বাসায় যাওয়ার কথা। ফোন দিলাম, 9টার দিকে সে বাসায় যাবে না, সে বান্ধবী বাসায় থাকবে। সে এখানে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে গেছে। ঘুরতে গেছে বন্ধুর সাথে, কিন্তু বাড়িতে বলছে কোথায় যাবে? বান্ধবীর জন্মদিনে বা বার্থডে। সে যে লাঙ্গের সাথে ঘুরতে গেছে এইটা আর বলে নাই। এখন সবাই বলতেছে এটা ধর্ষণ, একটা 15 বছরের মেয়েকে ধর্ষণ করে ফেলালো, এই করে ফেলালো, সেই করে ফেলালো, কত কথা। এখন শুনো, ধর্ষণ কাকে বলে জানো? যদি কারো ইচ্ছার বিরুদ্ধে বা ইচ্ছা না থাকা সত্ত্বেও জোর জবরদস্তি করার শারীরিক কাজে লিপ্ত হওয়াকে ধর্ষণ বলে। এখন তোমাদের কাছে প্রশ্ন একটাই, মেয়েটা কি ইচ্ছায় গেছে না জোর করে নিয়ে গেছে ছেলেগুলো? এখন এখানে এইটা বলতে পারি যে মায়াটা তার প্রেমিকার সাথে শারীরিক কাজ করার সময় প্রেমিকের দুই বন্ধু এসব অশ্লীল কাজ দেখার পরে নিজেকে সামলাইতে না পেরে মায়ের সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়। হ্যাঁ, এখন বলতে পারো পরবর্তীতে ছেলে দুজন আসে যখন জোর জবরদস্তি করে মেয়েটার সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়, এই অবস্থায় যে কার্যকলাপ গুলো হয়েছে এইগুলোকে তুমি ধর্ষণ বলতে পারো। কন্ট্রাক্ট হয়েছিল মোবাইলে যোগাযোগ, টিকটকের মাধ্যমে যোগাযোগ, 8 দিনের পরিচয়। এই ফ্রেন্ড হিসেবে ঘুরতে গেছিল, তো এইভাবে নিয়ে যায় সে এবং তার দুজন বন্ধু সহ তাকে গণধর্ষণ করতে। তো আমি এর গণধর্ষণ চাই। কি বলে রে ভাই, 7 দিনের পরিচয় কেমনে একটা পোলার লগে বাড়ি থেকে বের হয়? আমার মাথায় তো কাজ করে না। একটি ভালো বংশের মেয়ে বা একটি ভালো মেয়ে কখনো 7 দিনের পরিচয় কেন? এখানে যদি 2 মাস 3 মাসের পরিচয় থাকে, তারপরও তো কেউ রাত্রে 11টা পর্যন্ত সময় কাটাইতে যাবে না। আল্লাহ, এখন আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, ছেলেগুলার আগে মায়ের কঠোর থেকে কঠোর বিচার হওয়া দরকার। এই মাঙ্গে নাতি বলাগুলাকে কি বলবো? একটি 15 বছরের মায়ের লোভ লালসা দেখে শারীরিক কাজে নিয়ে গেলি কেমনে? এত নিচু মন মানসিকতা তোদের সামনে পাইলে লিঙ্গু গাইটা কুত্তা দিয়ে খাওয়াইতাম। মাদার চোদ। দিবে বলতেছে তামিমকে পুলিশে ধরা দেবে, যে সে বলতেছিল, তো সেই জন্য ওদেরকে দিতে হইছে। ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুয়ে নিয়ে আসে আবার করতেছে। আমি চোখের পানিতে বোকটা বাইসা যা। ভিডিওটা দেখে কি বুঝলাম এটাই, তামিমকে যেন কট না দেয়, তামিমের জন্য কিছু না হয়। এতে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো আমার সাথে, এতে তোমরা আমার ভোধাও ফাটাই দিতে পারো, তাতে আমার কোনো সমস্যা নাই। তাও যেন তামিমের কিছু না হয়। খাঙ্কি একটা মায়া কতটুকু নির্লজ্জ হইলে ধর্ষণের বর্ণনা দিতে গিয়ে নিজে হেসে ওঠে। বলতে বলে ওঠে প্রথমে প্রেমিকে করতেছিল, তারপর প্রেমিকের দুই বন্ধু ভয় দেখানোর কারণে তাদেরকেও দিতে হয়ে। যাই হোক, ধর্ষণের পরে এই প্রথম কাউকে হাসতে দেখলাম আমি মনে করি ধর্ষণ হওয়ায় মায়াটা খুব সন্তুষ্ট। নাইলে এই সময় কেউ হাসতে পারে? তার মুখ দিয়ে হাসি আসে কেমনে? একটা জিনিস বুঝলাম না, তোমরা ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট কোনোটাই করতেছো না কেন? তোমরা কি চাও না অন্যায়ের প্রতিবাদ করি আমরা? যদি চাও অন্যায়ের প্রতিবাদ করি তাহলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, ভালো একটা পর্যায়ে ভালো একটা সাবস্ক্রাইব গেইন করে দাও। আমি কথা দিচ্ছি, বড় বড় লোকেদের মুখ উন্মোচন করব আমি, সেটা হোক ফ্রি ফায়ার কমিউনিটিতে বা রাজনীতির মাঠে। জানোই তো, বড় পর্যায়ে না থাকলে কেউ কাউকে মূল্য দেয় না, ছোটদেরকে তুচ্ছ করে ফেলাই দেয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে লাথি দিয়ে সাবস্ক্রাইব করে দিও। কিছু আওয়াজদের কেটে দেবো, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।